আপনারা বল নিয়ে বইসা কইছি মানুষের কাছ থেকে কোরবানির টাকা ভিক্ষা চাইতে বসেন এখানে ঠেললেই কেন কেন আসেন আপনার তো আস্তে একটা ছোট লোক যদি না হইতেন কোনোদিন মাইয়ার জামাইকের কাছ থেকে কেউ কোরবানির টাকা নেয় তোর কাছে চাইছি হুম এই কাঙ্গালের পুত তোর কাছে চাইছি পাঁচদিন পুত তোর কত বড় সাহস তুই আমার ভাই এই যাচ্ছে তুই কত বড় সাহস হ্যাঁ তোর আমি কি করব তুই শালা তুই শালা তুই আচ্ছা শালা তুই কথা কন যে শরম লাগে না বুঝলাম না দুলাভাই কি সমস্যা তোর জামাই রে আমি বলছি 35 থেকে 40 লাখ টাকা দিতে আর তোর জামাই দিছে 3 লাখ টাকা হ্যাঁ দান শুদ্ধ দিছে আমারে আমি জানি না তো আব্বা টাকা দিয়ে কি করবা কুরবানি দেব তোর আব্বাই ও আমারে কইছে 3 লাখ টাকা নিয়ে এখানে আসতে আমি আসলাম কুরবানির গরু কিনবা হ্যাঁ তুমি আমার আগে কইবা না আমি 10 লাখ টাকা নিয়ে আইতাম আগে কোন লাগবো কি লিগা বাপের লিগা যদি মায়া মহব্বত থাকতো ঠিকই তুমি আনাই বিনায় তুমি 50-60 লাখ টাকা আনপা আর তো কই তো কেন তোরা জানোস না প্রত্যেক বছর হলে তোর আব্বারে দেওয়ান লাগে এই তোরা সব বাড়ি নিচে আয় গরুর হাটে যাবো গরু কিনতে তাড়াতাড়ি আয় উমা জামাই শালার পুত্র আইতে গেছি সেই সকাল 10টায় এমন হয় না মেজাজটা যা খারাপ লাগতেছে না ও মা কি গো জামাইরা আসে না এখনো হ্যাঁ আইছে আমার রাখতে দিছি কো সেই সকাল 10টায় আইতে গেছি এখন বাজে কয়টা গরুর হাটে যাবো না গরু কিনবো না বাবারে বাবা রাস্তায় এত আসসালামু আলাইকুম আব্বা হাসতে চুমা দে বেটা খাস তো বিড়ি ব্লেজার দা মোস জি আব্বা। আসতে বলছি কয়টায় 10টা এখন বাজে কয়টা 11টা বাজে ওই রাস্তায় জ্যাম ছিল আব্বা। বসা জি আব্বা। আব্বা ওই কুরবানির জন্য 3 লক্ষ টাকা। ওইখানে রাখো। জি আব্বা। ভাবছিলাম তো তুমি দিবা 20 লাখ টাকা নিয়ে আস তোমার তো 3 লাখ টাকা 3 লাখ টাকা তোর গরুর বিসিও মিলবো না পাওয়া যাবে আব্বা ওই 20 লক্ষ টাকাই দিতাম কিন্তু আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না আব্বা। ব্যবসা ভালো হইব কেমনে তোমার অবস্থা দেখছো তোমার অবস্থাই তো ভালো না ওই রাত দিন অনেক পরিশ্রম করি তো এই জন্য শরীরের যত্ন নিতে পারি না আর কি। যত্ন নিবা কেমনে ঘরে বাইরে পরিশ্রম করলে যত্ন নিতে পারবা খালি ঢাললেই হয় না খাইতে হয় জি আব্বা। শরীরে স্ট্রং করতে হয় শরীরে তো কিছু নাই মিয়া জি আব্বা। ক্যালসিয়াম শুকাই গেছে একবারে জি আব্বা ঠিক বলছেন। কি আব্বা জি আব্বা কি সব কথা বলছো আব্বা সালাম। ঠিক বেড়া আসতে তোমাদের আসতে তো দেরি হইলো কেন ওই আব্বা রাস্তা অনেক জ্যাম। তোমরা জ্যামেই থাকবা ভালো কিছু তো তোমরা থাকতে পারবা না বসো এই আব্বা এই যে কোরবানির জন্য 3 লাখ টাকা আনছি। এই বেটা, আমি কি ফকিরনির পোলা হ্যাঁ আমি চাইলে 10-20 কোটি টাকা দিয়া গরুর ট্রাক আনতে পারি এই জায়গায় তোরা সব যুক্তি করে আইসস 3 লাখ টাকা দিবি সবাই মিলে 3 লাখ টাকা করে লই আইসস বেটা হইছে তো চুপ থাকো না সকালে ব্রাশ করো নাই করছি বাবারে বাবা বাইরে কি গরম দেখি আমি চাপো বুঝলাম না তুমি কি দিন দিন জ্বর নিতেছো নাকি এত দেরি করে এসেছিস কে আরে বাসা বাচ্চা কাছে আছে না আর তোমার জামাই তো একটা আছেই তোর বাবা সকাল থেকে ওয়েট করতেছে এই যে আব্বা এই যে 3 লাখ টাকা তোমার জামাই 3 লাখ টাকা দিছে আমি একটা জিনিস বুঝলাম না আমি কি কাঙ্গালি ফকির তোর কাছে ভিক্ষা চাই হ্যাঁ তোর জামাইরে আমি এটা আশা করি নাই আমি মনে করছি তোর জামাই 30 লাখ টাকা পাঠাইবো 3 লাখ টাকা পাঠাইছে এত টাকাতে কি করবা তোর বাবা কুরবানি দিব কুরবানি দিব মানে দুলাভাই কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ও আপনি এত শুকায় গেছেন কেন? কেমন আছেন আপনি? ভালো আছি একটু অসুস্থ তো তাই একটু শুকিয়ে গেছি। ও আচ্ছা। কি রে তুই সব সময় লেট করে আসছিস তুই এখন আসছিস তোর বাবা গরু কিনতে কখন যাবা আমার আর কাজ কাম নাই মা। তুমি যে কি কাম করো তোমার দেখলেই বোঝা যায় আয় আব্বা এই যে 3 লাখ টাকা। কত টাকা 3 লক্ষ টাকা এখানে। বুঝলাম না আমি একটা জিনিস তোর জামাইরে আমি বলছি 35 থেকে 40 লাখ টাকা দিতে আর তোর জামাই দিছে 3 লাখ টাকা হ্যাঁ দান শ্রদ্ধা দিছে আমারে আমি জানি না তো আব্বা টাকা দিয়ে কি করবা কুরবানি দেব তোর আব্বাই ও আমারে কইছে 3 লাখ টাকা নিয়ে এখানে আসতে আমি আসলাম। বাপের প্রতি ভালোবাসা নাই তো যদি বাপের প্রতি ভালোবাসা থাকতো জামার কাছ থেকে চলে বলে কৌশলে বাপের লিগা 35-40 লাখ টাকা ঠিকই আনতি। কি দেখো তুই কেমন আছোস?
ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তুই কি শুকায় গেছিস আর দিন দিন এত বুড়ি হইতাছিস কি লিগা? ও আম্মা, এই যে 3 লাখ টাকা তোমাকে জামাই দিছে। আম্মা কটা ভাত থাকলে ভাত দাও না খাই। আইসুস লেট করে আবার ভাত চাইতেছস। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নাই? তোর আবার গরু কেন কোন সময় দিব? হ্যাঁ, তোমার মতো তো 10-12টা কাজের লোক নাই আমার, বুঝো নাই? যে বৈশা বৈশা খামো আর ওই সময় মতো হাজিরা দিমু। আমার 4টা মাইয়া পোলা পালতে হয়। আমরা তো মাইয়া পোলা পাই নাই, তোমরা এমনি এমনি বড় হয়ে গেছো গা। শোনো মা, তোমাকে যুগের লাগে না, আমগো যুগ মিলবো না। কয় লাখ টাকা আনছস? 3 লাখ টাকা। দেখি মা একটু চাপো। মেসার ঘরে মেসায় 3 লাখ টাকা পাঠাইছে, থাকে মেনতাগো মতন, হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবসা করে, অথচ পাঠাইছে মাত্র 3 লাখ টাকা। আমি তো মনে করছি 50 লাখ টাকা পাঠাইবো। কি করবা টাকা দিয়ে? গরু কিনবো, কোরবানির গরু। কি কোরবানির গরু কিনবা? হ্যাঁ, তুমি আমার আগে কইবা না, আমি 10 লাখ টাকা নিয়ে আইতাম। আগে কম লাগবো কি লিগা? বাপের লিগা যদি মায়া মহব্বত থাকতো ঠিকই তুমি আনাইবি না, তুমি 50-60 লাখ টাকা আনপা। আর তো কই তো কেন, তোরা জানোস না প্রত্যেক বছর হলে তোর আব্বারে দেওয়ান লাগে। দূর আব্বা, আজের পেছাল বাদ দাও তো। মা করে বাদ দাও না, খিদে লাগছে। বুঝলাম না, বসে রয়েছো কেন? মেরে ভাত দাও করে যাও। আর এইবারই আইলি একদম খাই 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 করা। আরে এখন তুই কখন আইলি? তোরা তো দেহেই নেই। এটা আসি একটু আগে। দেখবো কেমনে, দিন দিন তো বুড়ি হয়ে যেতেছিস। বাহ সব নেই কি খবর? আইছে আপা ভালো আছেন? আরেক ফকিন্নির আগমন। আব্বা বুঝলাম না, আপনি কুরবানির গরু কিনবেন, আমাদের কাছে টাকা চাইছেন, আমরা টাকা দিছি, কিন্তু এই ফকিনির বাচ্চারা কেন আইতে কইছেন? কিরে কি লাগে আইছিস? আব্বা গরু কিনবে কুরবানির জন্য, টাকা দিতে পারবি 2-1 লাখ টাকা? আপনি যে কি কম ভাইরা, ওর কি হেমুরুদ আছে? দেখছো কেমন করে ভেটকি হাসি হাসি করে? এই কেন আইছিস? আব্বা বুঝলাম না, এই ফকিরের বাচ্চারা কেন আইতে কইছেন আপনি? হ্যাঁ দেখছেন কেমন করে হাসে? দে বেটা, ভেটকাবি কম। আমার বাড়িতে কি চাস? তোর কে আইতে গেছে এই জায়গায়? হ্যাঁ কাঙ্গালির পুত, আইসি আমরা দেখা করতে আইসি। দেখা করতে আইছে। উনার আমি ফোনে খবর দিছি, আয় তুই তাড়াতাড়ি আয়, তোর শোনার চাচ্ছে আমার দেখা। এখানে যারা আসছে না সবই যোগ্যতাশালী, তোর তো কোনো যোগ্যতা নাই। আমরা প্রত্যেকে 3 লক্ষ করে টাকা দিছি, তুই কি 1 পয়সা দিতে পারবি? 1 পয়সা দিতে পারবি? দেখি দুলাভাই চাপেন তো। বুঝলাম না এই ফকিনির বাচ্চা এই বাসা ঢুকছে কি লিগা? আব্বা ওরা এই বাসা ঢুকতে দিছো কি লিগা? বের করো এখন, বের হ, বের হ। কি হলো তোমার? দেখতাস না কেউ তোর পছন্দ করে না? ভাইরাস নাকি লিগা? বাইরে আনতিকা কাঙ্গালির পুত, হ্যাঁ না বাইরে কিন্তু আমি উস্কায় লাগতে হবে কেদামো তোরে, আমার চারি চোখের দিকে, হ্যাঁ নির্লজ্জ নির্লজ্জ। ধারণা কেমনি ভেটকি মারে? বুঝলাম না, এখানে কি মাক্কি মারতাইছিস? মাক্কি মারতাইছিস আরামদাদার বাচ্চা। বাইরে বাইরে দুলাভাই এই সেটাই ওর পাশে খাড়ায়েন না, যায় না এদিকে নেই। দেখেন না এই যে একসাথে খাড়াইছি, এ, কেমন দেখা যায় বাবা। বৃষ্টি বন্ধ আসতেছে আব্বা। এই যে কথা কি কানে যায় না? হ্যাঁ, কেন আইছেন এখানে? কেন আইছেন? দেখতেছেন না এখানে আমরা ফ্যামিলি লোক মিটিং করতেছি? হ্যাঁ, এর ভিতরে আপনি কেন ঢুকছেন? বেরোন, বেরোন না। বাইরে আপনারা কি তাকায় তাকায় তামসা দেখতেছেন? এই বেটা যাস না কে? হ্যাঁ দেওয়াস না আমার শিল্পপতি মেয়ের জামাইরা আসছে, সবাই কোরবানির জন্য টাকা দিছে। তোমার জামাই কি করছে দেখছো? তুই যদি এই জায়গায় থাকতে চাস তাহলে 10 লাখ টাকা দে। দে আব্বা আপনি টাকা যাচ্ছেন, টাকা যাচ্ছেন আব্বা। আপনার কথা শুনে আমি আসবো না কাঁদবো আমি কিছুই বুঝতেছি না। কার কাছ থেকে টাকা চাইতেছেন? ও 1 পয়সা দিতে পারবে? দেখেন তোর পকেটে 1 পয়সা পকেট হাতা কিছু তো নাই, হাতায়ও তো লাভ নাই, ওই ছাড়া কিছুই নাই। এ তোর শরীর দে বেটা, গামই বাইর হয় না বেটা, পয়সা আইব কই থেকে? আব্বা টাচ করো কেন? এই কোরবানি দিয়েন না? এই, টাকা ধরছেন কেন? হ্যাঁ, টাকা ধরছেন কেন? বুঝলাম না, ধাক্কা মারো কি লেগে? এই আব্বা তুমি কিছু কইবা না? তোমার সামনে আমারে ধাক্কা মারতাছে। এমনি দেখা দিবি, এমনি দেখা দিয়ে এমনি ঘটি করে এমনি বুঝছো? পারোস না। শালিকা চুপ থাকো, আমি দেখতেছি। বাবা রে বাবা, আপনি মাইয়ারি ডাকাইতেছে। বড়টা অবশ্য ভালো। বাইরে বাইরে বেটা ধাক্কা ধাক্কি করতেছ, যা যা দিকে। কি হলো? ওরে ফকিন্নি কি মেজাজটা দেখাইতে। চাপ, বেশি কথা হলো।
ওই সবাইরে ডাকছেন কোরবানির টাকা নিতেছেন? হ্যাঁ, আর আপনিও দেন 10 লাখ, আমরা সবাই 10 লাখ করে দিছি। এক কাম করতেন, আপনি তো আস্তে একটা ভিক্ষুক, মাইয়ার জামাইগো কাছ থেকে টাকা নিয়ে কুরবানি দিবেন। তার থেকে ভালো ছিল ওই যে চৌরাস্তার মোড় আছে না, একটা বল নিয়ে বসতেন, বৈশা মানুষের কাছে কোরবানির টাকা চাইতেন। সাবধানে কথা কবি, সাবধানে কথা কবি, আমার বাপের লাগে বুঝছো? আমরা না দিলে কে দিব? তোমার ফকিনি দেওয়ার সাহস আছে? তো চরম বেয়াদব। কি পিনছে এটি? মডার্ন। তুই কি কইছস? চৌরাস্তার মোড়ে আপনারা বল নিয়ে বৈশা কইছি মানুষের কাছ থেকে কোরবানির টাকা ভিক্ষা চাইতে, বসেন এখানে, ঠেললেই কেন আসেন? আপনি তো আস্তে একটা ছোট লোক। ছোট লোক যদি না হইতেন কোনোদিন মাইয়ার জামাইগো কাছ থেকে কেউ কোরবানির টাকা নেয়? তোর কাছে চাইছি? হুম, এই কাঙ্গালের পুত, তোর কাছে চাইছি? পাগলির পুত, তোর কত বড় সাহস? তুই আমার বাড়িতে যা, তুই কত বড় সাহস? হ্যাঁ, তোর আমি কি করব? তুই শালার পুত, শালা তোর আচ্ছা, শালার পুত। কথা কন যে শরম লাগে না? বুঝলাম না দুলাভাই, কি সমস্যা? এই যে আপনি বারবার গায়ে হাত তুলতেছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বড় বোনের জামাই দেখা বাইচ্ছে, যদি ছোট হইতেন না। উনি একজন মুরব্বী মানুষ। তুই জানোস আমার মাইয়ার জামাইগো খালি একটা কমু একটা তুরিতে তোরে বড় করে পাতা পাতা করে হালাইবো। জামাইগো লাগবে না, আমরা মাইয়েরাই 100। আব্বা, ওই আপনি হুকুম দেন, হুকুম দেন। কয় রাতি সারা জীবন আয়াস শ্বশুরের 5 আটস, আতর মধ্যে তোমার কাছ শরম আছে? সম্মান করে, সম্মান। আপনাদের তো সম্মান করা না, এটা জোর কইরা বকার কাছ থেকে জামাইগো কাছ থেকে টাকা নিয়ে কোরবানি দেয়। আপনার বড় যায় এরকম দরবেন, বুঝেন না? আব্বা আপনি কিছু বলবেন না? তুই জানোস হ্যাঁ 2 4 5 10 কোটি 20 কোটি টাকা দিয়ে আমার কোরবানি দেওয়ার ক্ষমতা আছে। আপনার আছে, আপনার ফকির নি ছোট। তুই জানোস আমি চাইলে মনে কর এখানে ট্রাকে আমি মনে কর গরু আনতে পারি, খালি গরু আইন না মনে কর গরু আটও দিয়ে দিতে পারি। খালি কলস আছে না, বাজে বেশি। আপনি যদি এনে বেশি লাগতো না, 5টা গরু যদি ফকিরের টাকা দিয়ে যদি কিনে আনতারেন না, ল্যাংটো এখান থেকে গ্রামে হাইটটা জমবে। কইলো কি রে, কইলো কি ও? তুই জানোস ব্যাংকে আমার কত টাকা, কত হাজার হাজার কোটি টাকা? হ্যাঁ তুই জানোস? বালা সামনে ব্যাংক তুই তো জান দুলাভা, মস্ত একটা ছোট লোক, ফকির নি দুলাভাই, ছোট লোক। দুলাভাই আপনি কি মারামারি আরে করতেছেন? বউ আপা বউ। মাইয়ের জামাইগো কাছ থেকে টাকা নেন আর সবচেয়ে ছোট লোক এসে এটি এসে ছোট লোক। এই ফকির নি বাচ্চা, বুঝলাম না, আপনারা কি ভাত বয়েন। খান না? হ্যাঁ, না ছাই খান? আর আমরা কিছু বলতেছি না। হ্যাঁ টাকা নাই আছে তো তোরা টাকা দিছিস কি লেগে? এটা তো গিফট, গিফট। এই ভাইরা ভাই, ঠিক কথা যে কইছে, আমাদের তো টাকা পয়সা আছে। মেনে বাবা কি লেগে টাকা দিছিস? গিফট দিছে শ্বশুররে। আবার কোন না কি লেগা? এই কারো জবান নাই? ঈদ উপলক্ষে এগুলো শ্বশুরকে খুশি আছে। এই তুমি চুপ থাকো। হয়েছে কি ভাইরা, প্রত্যেক ঈদেই তো আমরা ওই যে আব্বারে দেই, এটা ওই খরচ হিসেবে আব্বারে দেই, গিফট হিসেবে চাই। তঙ্গ মাথার মধ্যে লবণ নাই, খায় বড়ই খায়। উনি তুই বেটা প্যাঁচ গোছ লাগাই দিয়েছিস এই সংসারের ভিতরে। হ্যাঁ শুনেন, আপনার মাইয়া সব কইছে, আপনার রগ, আপনার শরীরের শিরা উপশিরা সব ব্যাখ্যা দিছে। আপনি কি করেন জানেন? সারাই জীবন মানুষের মাথার উপরে লবণ রেখে বড়ই খান। আপনি কোনোদিন নিজের অর্থ সম্পদ খরচ করতে চান না। মাইয়ের জামাই কত ডেরে পাইছেন বলত, খালি হাতের মধ্যে চুমা দেস। আমি তো জীবনে চুমা দেই না। জীবনে কোন অপরাধ করছিলাম দেখে তোর মতন একটা জামাই আমার কাছে কথা কইেন না কথা। জীবনে কোনোদিন একটা মোরগ জবাই করে জামাই করে খাওয়াইছেন? জামাই না খাই টাকা পারবার তাইলে? হ্যাঁ খাওয়াইছেন কোনোদিন? এই খাওয়াই নাই বেটা। আবার কথা কন। তুই বেটা চুপ থাক, চুপ, চুপ। মাইয়ের জামাই করে টাকা দিয়ে বাজার করে সেই টাকাও করে খাওয়ান। নির্লজ্জ বেয়াদব শ্বশুরকে হাত দেয়। খাওয়াইছে? জীবনও না, আমরা আইলে টাকা নিয়ে আসি, ওই টাকা দিয়ে বাজার করে আর নাই তো আমরা বাজার নিয়ে আসি। এই বেটা তোর শ্বশুর কি ফকির নি কাঙ্গালি? হ্যাঁ তোর শ্বশুর ভাই তো বাজার করে টানবি। চুপ চুপ চুপ। আচ্ছা দুলাভাই, মানুষের কি শ্বশুর বাড়ি আইলে বাজার রাখ নিয়ে আহে না? হ্যাঁ, এর মতো কি ফকির নেই কাঙ্গালি? হ্যাঁ, যে মায়ের শ্বশুর বাড়ি এই যে দেখেন না কি বেশি আইছে শ্বশুর আমি বাড়ি। এমনই চলি, আমি গ্রামের খ্যাত। ওই যে জামাই একটা তো পাইছেন বলদ। বলদ না, ওটা বল শিক্ষা শিক্ষিত। বউ শিক্ষিত না, জামাইয়ের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে আসে না, বাজার করে নিয়ে আসি, মোরগ নিয়ে আসি, খাসি নিয়ে আসি, আইন সম্মান করে বাবার মতো জানে। মাইয়ের জামাইরা শরমে কিছু করে এত বদমাইশ। জামাইকে টাকা দিয়ে চলে। এই বেটা তোর এই নাই তো কিছু কেটা, আমার বাড়িতে তোর আইতো কিছু কেটা। তোমার মাইয়ের যত নষ্টের মূল বুঝো নাই, পড়াই মানে পড়াইছে এখানে। আইসি ওই যে আপনার মাইয়ার স্কুলের সার্টিফিকেটটা নিতে আইসি, আর কলেজের সার্টিফিকেট নিতে আইসি, ভার্সিটির সার্টিফিকেট নিতে আইসি। দেশের বাইরে যাইতেছি আমরা। জাগা
আপনার চেহারা দেখতে হয়নি। আমার বোনের দিয়ে কেমন চাকরি করানোর ইচ্ছা আছে নাকি? দেশের বাইরে যাইতাছে, 64 জেলার কোন জেলায় যাওয়ার ক্ষমতা নাই, যার বিদেশ যাইতাছে। ফকিন্নির ফকিন্নি। জানেন, মাইয়ের জামাইগো কাছ থেকে বহুত খাইছেন, আর খায়েন না। এই অর্থ সম্পদ খবরে লয়ে যাবেন না। আর তোমার একটা কথা কইয়া দিই, এই যে তোমার কাছ থেকে খাইবো, মরার আগে তোমার দিয়ে যাবেন। হ্যাঁ তুই জানোস আমার জায়গা সম্পত্তি কে খাইবো? আমার মেয়েরই তো পাইবো নি। আমার কি কোনো পোলা আছে? দেন, লিখে দেন। আমি দিবু সময় হইলে দেন এবারে দিবু, তোর কাছে দিগাই দিবু। দেন, আপনার যদি সাহস থাকে আর ভালোবাসা থাকে মাইয়ের জামাইগো প্রতি, অক্ষণ এই জায়গা লিখে দিবেন। তোমার কইতে আমার ভালোবাসা কখন আইবো না? হ্যাঁ, যখন আমার ভালোবাসা মনে হইবো না, মাইয়ার জামাই কখন দিব? মাইয়ের জামাইগোটা খাইতে খুব মজা লাগে, দিতে মজা লাগে না। এই যে আব্বা, ভাইরা ভাই কিন্তু কথা ঠিকই কইছে। কলেক্টে দিছস 3 লাখ ধর দেন। চোখ খুলে দিয়েছে বড় দুলা ভাই। ধর। এতদিন বড় ছিলাম, আমরা কেন দেবো আপনাদের টাকা? আপনার তো টাকা পয়সা আছে, এখন থেকে 1 পয়সা আর দেবো না। এই ভাই চলেন, আসেন। ভাইরা ভাই, আপনি থাকেন, চোখটা খুলে দেওয়ার জন্য আপনার অনেক ধন্যবাদ। ছোট আর কোনো সময় আমাকে ফোন দেয় তো দুলা ভাই হিংসা পেটটা আচ্ছা। ফুলে গেছে। ছি, ভেজাল লাগাইলি সংসারের ভিতরে, সংসারে ফাটল ধরাইলি। তুমি নিবে তোমরা টাকা? না, আমার বাবার প্রতি আমার জামাইরা ফকিন্নি না যে দিয়ে আমার টাকা নিয়ে যাইবো। এই টাকাটি ওই যে নিচে খাড়ায় আমাকে বিলি করে দিন। কি লাগা? তোমরা নিবে না? টাকাটা কি আপনার নাকি? তোমরা বলে নিবে না? আমাদের টাকা এখানে রাইখা দেন। ও বাবা রে বাবা, জামাই জামাইকে আমি ফোন দিয়ে কয়ে দিই কি লাগা? টাকাটা লিয়ে যেতে। বেশি করতেছেন কিন্তু, বাড়াবাড়ি করা কিন্তু ভালো না। আপনার মাইয়া বড়টা ছাড়া এটি সবটাই তো বদমাইশ। হ্যাঁ হ্যাঁ, জামাইকে কেমনি সাফা করে আলাইব? তোরা পুলিশে ভূত দিবু, খাওয়াইয়া ভূত বানায় রাখছেন। তোরা পুলিশে দিবু, তোর নামে মামলা করুম, ডাকাতি মামলা দিবু। তুই আর ডাকাতি করছিস, আমার লোক আর ভাঙ্গিয়া তুই টাকা পয়সা। ভিডিও করেন, ভিডিও বলা ছবি তুল। ভিডিও করেন, ভিডিও করেন। সেই কথা জান, আই টাকা দেন। নিচে দিমো মানুষের। কি লাগা নিচে দিবেন? তোমাদের জামাইদের না অনেক টাকা। এগুলো আব্বারে দিয়ে গেছি, এগুলো নিচে ফকিন্নগো দি নাই। তো কাঙ্গালির বাচ্চা এই টাকা নিয়ে গরু কিনবো, বুঝছ তাই? আপনি গরু কিনবে? গরু কিনুম না, নিচে ওই যে মানুষে দিমো। এই যে আমার শ্বশুরে দান করতেছে, টাকা দেন। ফেতরা ছেড়ে দে, ছোট ছেড়ে দে। ফেতরা গরু পকেটে টাকা দিয়ে কিনি। যা। নির্লজ্জ দেখছি, এমন নির্লজ্জ জীবনে দেখিনি। সি 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 সি। আমি একটা এসবের জিনিস- অবস্থা কি বাবা? আমি একটা জিনিস বুঝলাম না, এই শালার কথা আমার বাড়ির ভিতরে কেমনে ঢুকলো? তোমার মাইয়ার কারণে ঢুকছে। একটা বলদ একটা জন্ম দিছ, বলদের ঘরে বলদ কিচ্ছু বুঝে না, আবার না লোক সংসার করে আবার লইতাছে। কি হইলো আব্বা? হ্যাঁ, 3 3 6 3 9 লাখ টাকা লইয়া গেল। পুলিশে ফোন দিবা? কি করতেছো? তোর জামাইরে ফোন দিতেছি, কেন? 20 লাখ টাকা পাঠাইতে গরু কিনবো। কি? আমার জামাইটা একদম ফোন দিবা না। আমার জামাই কেন 20 লাখ টাকা দিবে? হ্যাঁ, টাকা কি তোমার জন্য ইনকাম করে রাখা দিছে নাকি? একদম ফোন দিবে না। আর এখন থেকে তোমার সাথে আর কোনো যোগাযোগ নাই আমার। আর আমাদের বাসায় তো যাওয়ার দূরের কথা, ফোন পর্যন্ত দিবে না, বইলা দিলাম। আব্বারে ভালোবাসছ না? তোর জামাইয়ের একটা ফোন এটা দি, কি কার জামারে ফোন দিবা? তোর জামাইরে 10 লাখ টাকা দিব, কেন? কোরবানির গরু কিনবো। রাখো, তোমার 10 লাখ টাকা তো কুরবানি করে দিমু। মানে বুঝলাম না, তুমি গরু কিনবো না? এই মাত্র যে টাকাগুলো যে গেল, তোমার কি গায়ে লাগতেছে না? এগুলো টাকা না, না গাছের পাতা টান দিলেই পড়ে। হ্যাঁ, তোর জামাইয়ের একটা ফোন দি। বুড়ো এই কাম করো না, এত টাকা আমার সময় দিতে পারবো না। বুঝলাম না। জামাইর লিগা টান লাগে, বাবার লিগা টান নাই। বাপে জন্ম দিছে, খাওয়াই দাওয়াই বড় করছে, আর আজকে বাপেরই বুঝলে গেলি। বাবা 3 লাখ টাকা এনে দিছি, কম না, আর দিতে পারবো না। একটা কথা মাথায় রাখবা, মেয়ে বিয়া দিলে পরের অধীনে চলে যায়, মেয়ে আর নিজের অধীনে থাকে না। মেয়ের সুখ চাইতে হলে মেয়ের জামাই থেকে চাওয়া পাওয়া সব বন্ধ করে দিবা, মাথায় রাখো। সব ত্যায্য করে দেবো, সব ত্যায্য করে দেবো। আমার কোনো সন্তান নাই। হ্যাঁ, বান্দির পুতে এটা কি করলো? 3 লাখ 3 লাখ 6 লাখ 3 লাখ 9 লাখ 12 লাখ টাকা আইছিল। 12 লাখ টাকা দা মোটামুটি 8-10 লাখ টাকা দা গরু আনতাম, বাদ বাকি টাকা পকেটে থাকতো, ব্যাংকে রাই গেছিলাম। আব্বা কষ্ট লাগতেছে। এই বান্দির পুতে কথা কবি না, তুই আমার সব চেঞ্জ করে দিত। এই আব্বা, এই যে অনেক আগের টাকা, 2 টাকা। এটা তোর মধ্যে পর মুস্তাইয়া একটা লজেস কিনে খায়, এই যে টাকাটা দিয়ে গেলাম। 12 লাখ টাকা দান্দাবাজি ছাড়েন, সাইরা ব্যাংকের থেকে টাকা উঠাই না, গরু কিনে নিয়ে আসেন। আর না এলে আমি ইচ্ছা মতো অপমান করি। তুই জানো, মাইয়া বিয়া গো দেওয়ানোর পর থেকে এই পর্যন্ত 1 টাকা বাকি নাই।
প্রত্যেক বছরে ব্যাংক খাতায় দেখছি 1 থেকে 1.5 কোটি টাকা। আর এই বছর বলে আমার টাকা নাই বাজে ব্যাংকের থেকে। আর একটা কথা কয়ে দিই, আইতেছে আপনার বড় মাইয়া, কইছে হ্যার সম্পত্তি এরা বুঝাই দিতে, আর যদি না দেন না এমন পেস লাগামো, সম্পত্তি তো দিবেন ভালো হয়ে যাবেন। শালার প্রতিন না যা, আমার মাইয়ার এনে পাঠানোর দরকার নাই। আর তুই আমার বাড়িতে আবি না, তখন আমার বড় মাইয়া যতটুকু সম্পত্তি পেয়ে আমি দিয়া দেবো। বলো কোনোদিন আমার কোনো মাইয়ার জামাইরে তুই কোনো বুদ্ধি দিবি না, যা বুদ্ধি দেওয়ার আমি দেবো। আমার মাইয়ার জামাইগুলো আমি বুঝবো, তুই কোনো কথা কবি না। তুই আমার মাইয়ার জামাই না, তুই বাইর কাঙ্গালের পুত, ফকিন্নির পুত, গাঁজা কর কোথাকার, গাঁজা করের বাচ্চা, সব শেষ করে দিল গাঁজা করে আমার। এই পাঞ্জাবি কি আপনার টাকা দিয়ে কিনছেন? এটা আমার শ্বশুরের টাকায় কেনা। শ্বশুরের টাকা হ্যাঁ, না মাইয়ার জামাই গো কাছে? আরে শ্বশুরে দিছে বেটা। ভালো হয়ে যাবেন। আমি তোর বন্ধু লাগি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি দুনিয়ার বদমাইশ। ওই আলমারিতে আপনার একটা চেইন ছিল, আমি লয়ে দিতেছি। বান্দির পুত কয় রে কি? হ্যাঁ, এটা আমার মেয়ে জামাই আর জামাই আমারে দিছে। হ্যাঁ, উনি 8 বুড়ি চেন, এটা 8 বুড়িটা পালাই দিছে। শালার পর শালা